হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এমএস অ্যাক্সেস ডাটাবেস বাংলা টিউটোরিয়াল আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ডাটাবেজে ডাটা টেবিলগুলো থেকে ডাটাগুলোকে এক্সপোর্ট করবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। তো প্রথমে হচ্ছে আমি আমার ডাটাবেসটি এমএস অ্যাক্সেস ডাটাবেসটি ওপেন করে নিচ্ছি। তো এমএস অ্যাক্সেস ডাটাবেসটি ওপেন করার পরে আপনি এখানে দেখুন, এখানে যে স্টুডেন্ট ইনফরমেশন এবং ইনস্ট্যান্ট প্যান ইনফরমেশন। তো আমি ধরে নিচ্ছি স্টুডেন্ট ইনফরমেশন, এখানে ক্লিক করার পরে এই যে ডাটাবেস ডাটাগুলো রয়েছে এই ডাটাগুলো আমি কি করব, এক্সপোর্ট করব। তো এইগুলো আমার কি অন্য একটি ফাইলের প্রয়োজন। কিভাবে আমি এক্সপোর্ট করব? এই ডাটাবেসে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন এক্সটার্নাল ডাটা। এক্সটার্নাল ডাটাতে ক্লিক করার পরে দেখুন এখানে হচ্ছে সেভ এক্সপোর্ট, এক্সেল, টেক্সট ফাইল, এক্সএমএল ফাইল, পিডিএফ অর এক্সপিএক্স অর ইমেল। তো এই ধরনের এক্সপোর্ট আমরা এখান থেকে করতে পারবো। এছাড়াও এখানে দেখুন অ্যাক্সেস, ওয়ার্ড মার্চ এবং কি মোরে ক্লিক করলে দেখুন আমার মোর অনেকগুলো অপশন আপনাকে দিয়ে দিয়েছে। তো এইগুলো আপনি কি করতে পারবেন, এক্সপোর্ট করতে পারবেন। তো আমি চাচ্ছি যে আমার এই ডাটাগুলো আমি কি করব, এখন এক্সপোর্ট করব। এই জন্য আমি সাপোজ প্রথমে এক্সেল শিটে এক্সপোর্ট করতে চাই। তো আমি কি করব, এক্সেল শিটে ক্লিক করব। তো এক্সেলে যদি আমি ক্লিক করি তো দেখুন এখানে ফাইল নেম অর্থাৎ কোন লোকেশন আমি এটাকে এক্সপোর্ট করতে চাচ্ছি আমি এখানে লোকেশনটা দেখিয়ে দেব। সাপোজ আমি ডেস্কটপে করব, ব্রাউজ থেকে আমি এখানে ডেস্কটপ সিলেক্ট করলাম, ডেস্কটপ। দেন এখানে ফাইল নেম, তো এখানে ধরে নিচ্ছি আমি দিচ্ছি এক্সপোর্ট ডাটা ইন এমএস অ্যাক্সেস ডাটাবেস। ওকে, তারপরে কি করবো, সেভ। তো এখানে দেওয়ার পরে এটা কি করব, ফাইল ফরম্যাট অর্থাৎ কোন ফরম্যাট আমি এটাকে সেভ করতে যাচ্ছি। এখানে দেখুন যে এক্সএলএসপি, তারপরে এক্সএলএসএক্স, তারপর হচ্ছে এক ডট এক্সএলএস। তো এই ফরম্যাটগুলো এখানে আপনাকে দিয়েছে, তাহলে আমি এখান থেকে এক্সেল ওয়ার্কবুকে করতে চাচ্ছি। এরপর কি করব, এক্সপোর্ট ডাটা উইথ ফরম্যাটিং এন্ড লেআউট, এক্সপোর্ট এটাতে দেব। এরপর হচ্ছে ওপেন দা ডেস্টিনেশন ফাইল আফটার দ্য এক্সপোর্ট অপারেশন ইজ কমপ্লিট। ওপেন করতে আছে, সেক্ষেত্রে আপনি ক্লিক করবেন, আপনি কি করবেন, ওকে। তো ওকে করার পর এখানে সেভ এক্সপোর্ট, আপনি যে এক্সপোর্টটা করেছেন এটাকে কি করবেন, সেভ করবেন। যেহেতু আমি আপনার সেভিং পর ওপেন দিয়েছি, অটোমেটিক এটা ওপেন হয়ে গেছে। আমি এটাকে কেটে দিই, আমি সেভ করব। সেভ করার পর যদি এখানে ডাটাবেজের নেম আছে, এখানে ডেসক্রিপশন চাইলে ডেসক্রিপশন দিতে পারবেন। তারপরে সেভ এক্সপোর্ট, ঠিক আছে। তো বেসিক্যালি আমার এটা কি এক্সপোর্ট হয়ে গেছে। এটা আমি মিনিমাইজ করি। তো এখানে দেখুন যে এক্সপোর্ট ডাটা ইন এমএস অ্যাক্সেস, আমি এটাকে ওপেন করি এখন। তো দেখুন আমি যেটা ডাটা ওখান থেকে ডাটা টেবিল থেকে যে ডাটাগুলো এক্সপোর্ট করতে চেয়েছি সেই ডাটা টেবিলগুলো এখানে সব হুবহু চলে আসে। তো আমি আপনাকে এটাকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে, ওকে ওকে। তো এই ডাটাগুলো আমি কি করেছি, এক্সপোর্ট করেছি। তো দেখুন এগুলো আমার এখানে এক্সপোর্ট হয়ে গেছে এক্সেল শিটে। তো এইভাবে বেসিক্যালি আপনি আপনার এমএস অ্যাক্সেস ডাটাবেস থেকে আপনার ডাটাগুলো কি করতে পারবেন, এক্সপোর্ট করতে পারবেন, ঠিক আছে। তো এছাড়াও আপনি এখানে দেখুন এখানে টেক্সট ফাইল, আপনি চাইলে টেক্সট ফাইলও করতে পারবেন। টেক্সট ফাইলে যদি ক্লিক করেন টেক্সট ফাইল, আমি সেম হচ্ছে ডেস্কটপ এক্সপোর্ট ইনফরমেশন ওপেন দিচ্ছি না এবার। এরপর ওকে করে দিই। এটা কি ফরম্যাটে করব, উইন্ডোজ ডিফল্ট, এমএস ডস, ইউনিকোড, সাপোজ উইন্ডোজ ডিফল্ট রেখে দিচ্ছি। সেভ এক্সপোর্ট করে এটাকে আমি দিই দুই নাম্বার, যেহেতু আমি প্রথমে একটা করেছি সেভ এক্সপোর্ট, ওকে। তো এখানে দেখুন আমার এখানে স্টুডেন্ট ইনফরমেশন নামে আরেকটি টেক্সট হয়ে গেছে। তো এই যে দেখুন এখানে কি ডাটাগুলো আমার কি হয়ে গেছে, এক্সপোর্ট হয়ে গেছে। তো আপনি চাইলে এখান থেকে আবার টেক্সট ফাইল, তারপরে এক্সএমএল ফাইল, এখানে পিডিএফ শো করতে পারবেন। দেখুন এখানে ক্লিক করার পরে ডেস্কটপ করার পরে হচ্ছে এখানে হচ্ছে ফাইল নেম এক্সপোর্ট, আমি যে পিডিএফ দেওয়ার পরে কি করব, পাবলিশড, ওকে। তারপরে এটাকে সেভ, ওকে। তো দেখুন এখানে পিডিএফ নামে এক্সপোর্ট পিডিএফ, অর্থাৎ আমি এটাকে পিডিএফ এ এক্সপোর্ট করেছি সেটা এখানে চলে আসে। এটাকে ওপেন করি। তো দেখুন এখানে এই যে স্টুডেন্ট ইনফরমেশন,
2020 আজকের ডেটে আমি এটা কি হচ্ছে এক্সপোর্ট করেছি কি নামে, দেখুন আইডি রোল নেম ক্লাস এজ, এটাকে পিডিএফ আকারে আমি কি করেছি এক্সপোর্ট করেছি। তো বেসিক্যালি এইভাবে আপনি আপনার ডাটাবেস থেকে অর্থাৎ আপনার এমএস অ্যাক্সেস ডাটাবেস থেকে ডাটাগুলোকে কি করতে পারবেন, আপনার ঠিক রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে ডাটাগুলোকে এক্সপোর্ট করতে পারবেন। তো বেসিক্যালি এভাবেই এক্সপোর্ট করা হয়ে থাকে এখান থেকে।